হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় 7:30টার সময়। আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার একমাত্র কারণ হচ্ছে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করেছি এখন থেকে সকাল সকাল ঘুম থেকে উঠব। তারপর ঘুম থেকে উঠে আমি আমার প্রিয় গাছগুলোকে একটু পানি খাওয়াচ্ছিলাম। পানি টানি খাইয়ে চলে গিয়েছিলাম একদম সোজা রান্নাঘরে। যেহেতু সকালবেলা উঠেছি, সাথে আমার একটু টাইমও ছিল, ভাবলাম একটু আস্তে ধীরে কাজকর্ম করি। সকাল সকাল ঘুম থেকে ওঠার অনেক বেনিফিটস। হাতের কাজকর্ম খুব দ্রুত হয়ে যায়, আশেপাশে সব নীরব থাকে, তেমন একটা গরম পড়ে না, খুব চটজলদি সব কিছু হয়ে যায়। তারপর প্রতিদিনের মতো আজকেও আমি বানিয়ে নিচ্ছি আমার পছন্দের একটা ড্রিঙ্কস, যেটা আমি সবসময় সকালবেলা খালি পেটে খেয়ে থাকি। একটু গরম পানির ভেতরে আদা কুচি করে দিয়েছি। তারপর সেটা বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে হয়ে গেলে দিয়ে দিব গ্লাসের মধ্যে 2 চামচ চিয়া সিড। আর সকালবেলার এই ড্রিঙ্কসটার সাথে আমি আজকাল লেবু বা লবণ কোনোটাই মিক্সড করি না, কারণ খালি পেটে আমার লেবু খেলে আমার গ্যাস্ট্রিকের খুব সমস্যা করে। বাসার এখনও সবাই ঘুমে কাতর। ঘুম থেকে ওঠেনি আদিয়াতের পাপাও, আর আদিয়াতও না। আর আদিয়াত ঘুম থেকে উঠতে আরও সময় লাগবে, আর একটু পরে আদিয়াতের পাপাকে ডাক দিতে হবে, যেহেতু অফিস আছে। আর এই সকালে এই টাইমটুকু আমার নিজেকে নিজে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সারাদিন আমি ঘরের কাজে এত ব্যস্ত থাকি যে নিজের জন্য আমি একটু টাইম খুঁজে পাই না। আর ঘরে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো দেখা যায় সব কাজ আমাকেই করতে হচ্ছে। তারপর আস্তে আস্তে রান্নাঘরে চলে আসলাম, সকালের জন্য নাস্তা বানাতে হবে। আদিয়াতে পাপা যেহেতু অফিস আছে, ওকে ডাক দিয়ে এখানে নাস্তা বানাতে বসে গেলাম। আর নাস্তা আমার সবচেয়ে বেশি ভালো লাগে পাউরুটি দিয়ে ডিম, আমার খুবই পছন্দ। এই নাস্তাটা আমার খুব মোস্ট ফেভারিট একটা নাস্তা। আর সাথে সাথে খুব ইজিলি ওটা বানানো যায়, এত কষ্টও হয় না। তো এখানে 2টো ডিম ভেজে নিচ্ছিলাম, একটা আমার জন্য, একটা আদিয়াতে পাপার জন্য। আর দেখতে দেখতে কিন্তু আমাদের কোরবানি ঈদে চলে এসেছে। আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় 2টো ফেস্টিভ্যাল হচ্ছে রোজার ঈদ আর হচ্ছে কোরবানির ঈদ। তো এই কোরবানি ঈদে সবাই গরু কিনা শেষ করে ফেলেছেন, আমরা কিন্তু এখনও গরু কিনিনি। বাড়িতে যাব, তারপরে গরু কিনতে হবে, সেই আনন্দই ধরে রাখতে পারছি না। তো কথা বলতে বলতে আমার সকালের নাস্তা বানানো কমপ্লিট, এখন শুধু নাস্তা খাওয়ার পালা। তারপরে চায়ের পানি বসিয়ে দিয়ে গেলাম নাস্তা খেতে। তারপরে চাটা খেয়ে আদিয়াতের পাপাকে বিদায় দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। ওই যে বললাম, আমার কাজের কোনো সীমানা নেই, সারাদিন কাজ আর কাজ। সংসার আবার এত কাজ, দেখলে কেউ বলবে না যে আমি এত কাজ করি সংসারে। তারপর একটা পাতিল দিয়েছি, তাতে দিব কয়েকটা ডিম সেদ্ধ। আর আজকের খাবারের মেনু খুবই চমৎকার, খিচুড়ি, ডিম ভুনা আর হচ্ছে বেগুন ভাজা। যদিও বৃষ্টির দিন হলে সবাই এই আইটেমটা করে, বেশিরভাগ মানুষই খিচুড়ি, ডিম, গরুর মাংস এগুলো ঝড় বাদলের দিন করে। আর আমি এই আইটেমগুলো করি বেসিকলি যখন আমার বাসায় কোনো বাজার থাকে না, কোনো না রান্নার কিছু থাকে না, তখনই আমি খিচুড়ি, ডিম ভুনা, বেগুন ভাজা এগুলা খাই। তো আলটিমেটলি এটাই হয়েছে আমার সাথে আজকে। আর আজকে খিচুড়ি রান্নাটা আমি রাইস কুকারে করব। রাইস কুকারে রান্না করতে আমার খুবই ভালো লাগে, খুব একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, অত টেনশন থাকে না, খুব দ্রুত আমার খিচুড়ি বা ভাত যাই বলি না কেন খুব দ্রুতই হয়ে যায়। তো সব কিছু একবারে দিয়ে আমি হাতে মাখিয়ে খিচুড়িটাকে রাইস কুকারে বসিয়ে দেব। আর খিচুড়িটাকে একটু নরম করব, যদিও আদিয়াতে পাপা অত নরম খিচুড়ি পছন্দ করে না। তারপরে হঠাৎ করে রান্নাঘরে শুনছিলাম বাহির থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। আমি তো অদ্ভুতভাবে অবাক হয়েছি। তারপর সুন্দর করে মাখিয়ে চলে গেলাম বারান্দায়। বারান্দায় গিয়ে দেখি এই হচ্ছে আকাশের অবস্থা, খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি পড়ছে। আর মনে মনে ভাবছিলাম আজকে খিচুড়ি রান্নাটা একদম সার্থক হয়েছে। খুব চাইছিলাম একটু বৃষ্টি হোক, যে হারে গরম পড়েছে চট্টগ্রামে, একদম টেকা বড় দায় হয়ে যাচ্ছে। আর বৃষ্টির শব্দ একদম কানে আসছিল, যেহেতু আমাদের বাসার সামনেই টিনের একটা গ্যারেজ আছে, আর ওখানে বৃষ্টির ফোঁটা পড়ে আর সুন্দর করে ঝুমঝুম শব্দ আসে। আর আমার বাসার এই ছোট্ট বারান্দায় নতুন গাছের আবির্ভাব ঘটেছে, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমার যে কি চমৎকার লাগে ফুল দেখতে, নতুন নতুন গাছেরও আবির্ভাব ঘটেছে। তারপরে এই তো বৃষ্টি টিষ্টি দেখা শেষ করে আবার রান্নাঘরে গিয়ে এখন চাপাতে হবে ডিম। ডিমটা আজকে একদমই নর্মাল ওয়েতে রান্না করব, মশলা একদম ব্লেন্ডার করে ফেলেছি সব একসাথে, আর কোনো ঝামেলা নেই, শুধু একটু কষিয়ে ডিমের মধ্যে ঝোল দিয়ে আমি রান্না করে ফেলবো। খুব সহজভাবে কিভাবে কি রান্না করা যায় একমাত্র রান্না করতে করতে আইডিয়া বের করা সম্ভব। আর এখানে আমার ডিমও রান্না কমপ্লিট। তারপর এখন
খিচুড়ি রান্না করা পালা। রাইস কুকারটা অন করে খিচুড়িটা সুন্দর করে আমি রান্না করে ফেলবো। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখি ঢাকনা উঠিয়ে খিচুড়িটা আমার অলমোস্ট হয়ে গেছে। আর যেরকমভাবে চাচ্ছিলাম নরম খিচুড়ি, ঠিক ওরকমভাবেই নরম খিচুড়ি হয়েছে। আর এই খিচুড়ির সাথে ভর্তা দিয়ে খেতে যে ভালো লাগবে তার নাই বলি। তারপরে খিচুড়ি রেখে রান্না টান্না হয়ে গেলে চলে গেলাম বেগুন ভাজতে। আর এই বেগুনটাও ভাজবো আমি একদম শর্টকাটে, কোনো কাঁচামরিচ পেঁয়াজ কিছু ইউজ করব না, শুধু হলুদ মরিচ লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে আমার বেগুন ভাজা। তারপর সোজা চলে যাব ডাইনিং রুমে। আদিয়াতে পাপা অলরেডি চলে এসেছে আর এখন খাবার সার্ভ করব। আদিয়াতে পাপা এই খাবার দেখে তো পুরাই সারপ্রাইজ, কারণ একে তো বৃষ্টি হয়েছে, তাতে আবার খিচুড়ি, সে তো আসলে ভাবতেই পারিনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট ফলোর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।